বহুদিন পর শীতের আবহাওয়া ফিরে পেলাম। শীতের আবহাওয়া বলতে কুয়াশা ঘেরা সকাল। সেই কুয়াশা ঘেরা সকালে ছুটে চললাম অফিসের দিকে। সেই ছুটে চলার মাঝে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি। কারণ যে কুয়াশা পড়েছে তাতে মনে হলো না যে আজকে সহজেই যেতে পারবো, কিন্তু যত সামনে যাই ততই দেখি আলো। বাসা থেকে বের হওয়ার পর মনে হয়েছিল যে আজকে হয়তো রাস্তায় লাইট জ্বালিয়েই যেতে হবে, কিন্তু কিছু দূর আসার পর ধারণা পাল্টে গেল। ধারণা এতটাই পাল্টে গেল যে বাসা থেকে বের হওয়ার পর স্বাভাবিক দৃষ্টিভঙ্গি অনেক দৃষ্টিসীমা অনেক নিচে ছিল, কিন্তু আমি যখন বুড়িগঙ্গা সেতুতে উঠি তখন বুড়িগঙ্গা সেতুতে যখন আমি যাচ্ছি তখন দৃষ্টিসীমা কিন্তু স্বাভাবিক, কিছুটা স্বাভাবিক। চারিদিকে দেখা যাচ্ছে না, যেহেতু নদীর পাড় সেহেতু সব দিকে দেখা যাচ্ছে না, তার মাঝেও যাচ্ছি। গতি কখনো বাড়ছে, গতি কখনো কমছে। রাস্তা অনেকটাই ফাঁকা। অন্যদিন দু একটা গাড়ি এখানে বেশি দেখা গেলেও আজকে তেমন কিন্তু গাড়ি এখানে দেখা যাচ্ছে না। যেখানে গতিসীমা 40-80 এরকম, সেখানে তার থেকে একটু বাড়ছে। কোনো কোনো সময় 70-এর উপরে চলে যাচ্ছি, কখনো টেরও পাচ্ছি না, কখনো 60-এর উপরে চলে যাচ্ছি। রাস্তা ফাঁকা থাকলে তখন অনেক কিছুই মনে হয়। আসলে আজকে আমি ফ্লাইওভার থেকে দিনের বেলায় গেলে কেমন ভাবে যেতে হয় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ ফ্লাইওভারে অনেক জ্যাম থাকে, অনেক মোটরসাইকেলের জন্য অনেক অল্প রাস্তা থাকে। আজকের দেখা যাক কি হয়। ফ্লাইওভারের কাছাকাছি চলে এসেছি, এখন উঠবো ফ্লাইওভারে। এখন ফ্লাইওভারের উপরে উঠে যে অবস্থা দেখা যায়, এখানে মাঝপথে দেখলেন তো একজন মানুষ যাচ্ছে, তার যে দেখতেছে যে পাশ থেকে গাড়ি যাচ্ছে, তারপরেও সে তার আগে গাড়ির আগে সে চলে যাবে। একটু ধুলো পরিষ্কার করে নিলাম, কারণ সামনে দেখছিলাম অনেক ধুলো জমে আছে। যেহেতু আজকে গ্যারেজ থেকে, অন্যদিন গ্যারেজের সামনে মোটরসাইকেল রেখে তারপর পরিষ্কার করি, কিন্তু আজকে সেটা সম্ভব হয়নি। ভেতর থেকে পরিষ্কার করে এসেছি, কিন্তু ওখানে অনেক ময়লা আবর্জনা থাকে। অন্ধকার থাকায় আমি ঠিকভাবে দেখতে পাই না, যেহেতু আমি চোখে একটু কম দেখি, চশমা দিয়ে ছাড়া দেখতে পাই না, সেহেতু আমি বুঝতে পারি না যে কোথায় ময়লা জমে আছে। তাই একটু হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরেও মোজার মধ্যে হাত, যে মোজা, হাত মোজার মধ্যেই ময়লাটা লেগে গেল। কিছু করার নাই, অফিস যেতে হবে, তাড়াহুড়া থাকে সবারই সকালবেলা। ঠিক সেভাবেই পথ চলা। দেখা যাক। আমি আসল কথা হচ্ছে আজকে সকালে ফ্লাইওভারটা কেমন ছিল, সেটা কেমন আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। ফ্লাইওভারে অনেক সময় অনেক থাকে। এইখানে যে ব্রিজটি আছে এটা নৌকার আদলে করা, সেই ফুটওভার ব্রিজ, তার নিচ দিয়ে যাচ্ছি, অর্থাৎ ধুলাইপাড়ের দিকে যাচ্ছি। তবে ঢাকা রাস্তায় চলতে চলতে একটু বলি, ঢাকা রাস্তায় চলা অনেক কঠিন। আমি এখন ফ্লাইওভারের উপরে উঠেছি, ফ্লাইওভার দিয়ে এখন অফিসের দিকেই যাব। এখন ধোলাইপাড় থেকে ফ্লাইওভারের উপরে উঠলাম। ফ্লাইওভারের এদিক থেকে 3টা ইস্যু থেকে একটা ডান দিকে চলে গেছে, সেটা হচ্ছে কমলাপুরের দিকে, আর একটা সোজা গুলিস্তান, আর একটা ঢাকা মেডিকেলের দিকে। তো আজকে ফ্লাইওভারের যে দৃশ্য আমি দেখছি সেটাতে ফ্লাইওভারটা অনেক ফাঁকা লাগছে। ফ্লাইওভার অন্যদিন কিন্তু এতটা ফাঁকা থাকে না, আজকে যথেষ্ট ফাঁকা রয়েছে, যার কারণে গতি 50-60-এর উপরেও রাখা যাচ্ছে। অন্য সময় কিন্তু এগুলো করা যায় না, কারণ ধীর গতিতে চলতে হয়। ধীর গতিতে চলতে চলতে অনেক সময় পা নামাতে হয়, খুব একটা সিরিয়াল থেকে যায় যে একজনের পিছনে আর একজন এভাবেই থাকে। কিন্তু আজকে সেরকম না, আজকে একেবারেই ফাঁকা বললেই চলে। এখনও পর্যন্ত তো পা নামানো লাগে নাই, দেখা যাক কত দূর এভাবে আমি পা না নামিয়ে চলতে পারি। এই যে সামনে গাড়িটা দেখছেন, কিন্তু একবার এদিকে যায় একবার ওদিকে যায়, যার কারণে ঠিক করা যায় না যে আসলে সে আমাকে পথ দিবে কি দিবে না। অনেকেই ধারণা করে যে কী ব্যাপার, বাম সাইড দিয়ে কিভাবে যাচ্ছে, গাড়ির তো বাম সাইড দিয়ে পথ থাকে না, পথ দেয় না, যাওয়া ঠিক না। কিন্তু যেহেতু ঢাকার রাস্তায় একদিকে যাওয়ার একদিকে আসার, সেহেতু এখানে ওরকম কোনো সমস্যা হয় না। শুধু এখানে আপনার লেন পরিবর্তন না করলে হয়েছে। আপনি লেন পরিবর্তন করলে তখন অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি আপনার লেনে সোজা চলে যাবেন, তাই ডান হোক আর বাম হোক কোনোটাই তাতে আসা যায় না। যারা
হানি ফ্লাইওভারের উপর দিয়ে চলাফেরা করে তারা জানবেন যে এখন মেয়র হানি ফ্লাইওভার অনেকটা ক্লিন থাকে, কারণ এখান থেকে গুলিস্তানগামী একটি রাস্তা করা হয়েছে এবং ওইদিকে ঢাকা মেডিকেলের এদিকে নামার একটা রাস্তা করা হয়েছে। পাশে দেখলেন যে হালকা একটু বাস থেমে আছে, কিন্তু ওই বাসটা নষ্ট হয়ে গেছে ব্রিজের উপরেই, যার কারণে ওখানে একটু গতি কমাতে হয়েছে। তারপরেও এখনও কিন্তু আমি ফ্লাইওভারের উপরে পা নামাই নাই, চলছি, দেখি কত দূর চলা যায় পা নামানো ছাড়া। ফ্লাইওভারের উপরে চড়ার একটাই মজা, সেটা হচ্ছে আপনার মোটরসাইকেলের রাস্তা কিন্তু আলাদা থাকে, হয় মাঝখান দিয়ে, না হয় যে কোনো একটি সাইড, হয় ডান সাইড না হয় বা সাইড। এই যে দেখেন, এই যে এখান থেকে কিন্তু শুরু, যে ঢাকা মেডিকেলের দিকে একটা যাওয়ার আর গুলিস্তানের নামার, এখান থেকে নির্দেশনা দেওয়া আছে যে এই ডান পাশে আসতে হবে, ডান পাশ দিয়ে সোজা নিচে নামতে হবে। ঠিক সেভাবেই আমি চলেছি। আর এখানের সাইড পাওয়াটা অনেক মুশকিল, কোনো গাড়ি আবার ভাবে যে সে আগে যাবে। এর মধ্যে দেখবেন যে অনেক আমি এইভাবে যাচ্ছি, তারপরে অনেক মোটরসাইকেল পিছনে কিন্তু হর্ন দিতেই আছে যে সে আমার আগেও চলে যাবেন, কিন্তু এত গতি, এত করে ঠিক। আর সবচেয়ে বড় কথা হলো আমরা রাস্তায় আসলে তাড়াহুড়োটা বেশি করি, এত তাড়াহুড়া করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থেকে যায়। এই গাড়িটির সাইড দিতে হয়তো প্রবলেম হচ্ছে, কিন্তু ডান পাশে কিন্তু অনেক জায়গা আছে, তারপরেও হর্ন বাজিয়ে সাইডটা নিয়ে নিলাম। এরপর সামনে যে মোটরসাইকেল আছে, সবচেয়ে বড় কথা সামনে যে হিমাচল যে গাড়িটি আছে, এই নীলাচল গাড়িটির প্রথমেই ওই আমার সামনের যে লোকটা আছে উনি সাইড পান নাই, যার কারণে একটু এখানে ধীর গতি, তারপরেও পা নামানো লাগে নাই। আজকে সবচেয়ে বড় বিষয়, আমি গুলিস্তানের উপরে মুরগিপট্টির উপরে, এখানে এখনো পর্যন্ত পা নামানো লাগে নাই। এটা সচরাচর হয়ে থাকে, এখনও দেখা যাক। এখান থেকে এই যে ফ্লাইওভারের উপরে কোনো সিগন্যাল ছাড়াই হঠাৎ করে মানুষ নামে, এটা খুবই বিপজ্জনক। তখন আপনি যে গাড়ির গতি থামে কত দূর আগে থেকে গতি থামাবেন, বুঝতেই পারবেন না যে কখন মানুষ নামবে। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমার স্টিকার নেওয়া আছে, ওই যে দেখছেন যে স্ক্যান করে নিলে আমার যে টোলের টাকা সেটা অগ্রিম দিয়ে স্ক্যান করে নিলে ওই টাকা ওইখান থেকে কেটে নেয়। এটাই হচ্ছে সুবিধা, যে আপনি মানি ব্যাগ বের করবেন, আপনি টাকা বের করবেন, তারপর না আপনি আবার চালা শুরু করবেন। কিন্তু এখানে আপনার কোনো কিছুই করা লাগবে না, আপনার আগে থেকেই টাকা ভরা থাকবে, তারা স্ক্যান করে তাদের টাকা তারা পেয়ে যাবে। এটাই হচ্ছে সুবিধা। তো যাই হোক, এখনও প্রায় আমি ফ্লাইওভারের নিচে। আর প্রথমে বাসা থেকে বেরিয়ে যে কুয়াশা দেখছিলাম সেটা কিন্তু এখন আর নাই, অর্থাৎ আবহাওয়া একদম ক্লিয়ার। এদিকে ওপরের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে কুয়াশা কিন্তু এখনও বিদ্যমান। যাই হোক, চলে এসেছি প্রায় ঢাকা মেডিকেলের কাছাকাছি। ভিডিও বেশি বড় করলে অনেকে আবার দেখতে চায় না, কেউ চায় 4-5 মিনিটের মধ্যেই যেন ভিডিও শেষ হোক, কিন্তু একটু যেহেতু মোটর ব্লগ, সেহেতু একটু দীর্ঘায়িত না করলে কিভাবে বুঝবো যে কোন রাস্তাটা কেমন, কিভাবে যেতে হয়। এই বাম পাশে দেখছেন যে এই মার্কেটগুলো কিন্তু একসময় বঙ্গবাজার কিংবা এর আশপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখন মার্কেটটা বড় করায়, এখানের বিল্ডিংগুলো করায়, সেগুলো আবার জায়গা মতো চলে এসেছে। তো কথায় আমি চলে এসেছি ঢাকা মেডিকেলের কাছাকাছি। এখান থেকে আগে নামার এবং যে ওঠার অপশন ছিল, এখন সেটা আর নাই। এখন নামার ওঠার দুটো, এখান থেকে শুধু নামার সাইড করা হয়েছে, সেটা হচ্ছে আনন্দবাজারের মোড় থেকে দুই সাইড দিয়েই শুধু নামতেই পারবে। এই যে এখান থেকে রাস্তাটা বড় করে দেওয়া হয়েছে যে শুধু নামার জন্য। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে যান তাহলে ডান দিক দিয়ে ঘুরতে হবে, আর যদি সোজা
ঢাকা মেডিকেলের সামনে দিয়ে যান তাহলে বাম দিক দিয়ে, এটার খুবই ভালো দিক। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।